উইন্টার স্পিটিতে তুমি কাজা থেকে বেরিয়ে চন্দ্রতাল দেখে মানালিতে ফিরবে, সেটা সম্ভব নয়। তাই আমরা সিমলার উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছিলাম। পথে আমাদের নাকুর লেক দেখবার কথা, কিন্তু মজার ব্যাপার হলো কাজা থেকে বেরিয়ে যতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য লাগছিল, আপাত দৃষ্টিতে তার থেকেও সুন্দর ছিল, কিন্তু গাড়ি চালানো সেই রাস্তায় সত্যি এক বিশাল বড় ঝক্কি ছিল। মানে তখন মনে হচ্ছিল পিচ্ছিল সাবানের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। এর ফলে গাড়ি না সামনে এগোচ্ছে না পেছনে এগোচ্ছে, আর ব্রেক তো একদমই ধরছিল না। এই রকম রাস্তা দিয়ে যারা সেখানে থাকে উইন্টারে কতটা অসুবিধার মধ্যে পড়ে সেটা বোঝা যায়, কারণ তারা এই সময় যখন রাস্তা দিয়ে বেরোয় তখন তাদের ব্যাগে করে মাটি বালি নিয়েই বেরোয়। তারা ওই রাস্তার উপর দিয়ে দিচ্ছিল এবং তারই ওপর দিয়ে গাড়ি বা পায়ে হেঁটে যাচ্ছিল। এটা এক অভূতপূর্ব অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতার জন্যই আমরা উইন্টার স্পিটিতে এসেছিলাম। সো আমরা ওই হেভি স্নোয়ের যে জায়গাগুলো রিস্কি মোটামুটি ক্রস করেছি। ব্ল্যাক আইসের আত্তারগাঁও ক্রস করেছি এখান থেকে। আটারগু জায়গাটা মানে কলোনিয়াল এস্টাবলিশমেন্ট বা যে তৈরি করেছিল ব্রিজ, একমাত্র তার নিদর্শন হচ্ছে সেই আটারগু ব্রিজ, যেটা ব্রিটিশরা বানিয়েছিল এই স্পিটি ভ্যালিতে 1973-তে মনে হয়, যেটা পিন ভ্যালিকে কানেক্ট করে। ওখান থেকে আমরা পিন ভ্যালি যেতে পারবো। তারপর একটা কি আছে মুদ অ্যান্ড পিন ভ্যালি। আর আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে মোটামুটি সবাই চাকা চেন খুলছে। আর ওই ওপরে দেখো ফ্ল্যাগ, সেটাই হচ্ছে ধনকার মনাস্ট্রি যে জায়গাটা। আপাতত এই মুহূর্তে এই টাইমে হয়তো আমরা ধনকার মনাস্ট্রি যেতে পারবো না, কারণ ধনকার ওপরে ওখানে আবার এরকমই বরফ আছে, তো ওটা মারাত্মক শক্ত। এখানে ব্রিজটার সামনে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গায় এখানে ওপরে ধনকার মনাস্ট্রি। তো এখানে ব্রিজের একটু সিনেমাটিক ওয়েতে তোমাদের দেখাই কেমন লাগছে। কি বলে জঙ্গলি ব্লু শিপ, মানে জঙ্গলি ভেড়া। তো জঙ্গলি ভেড়া এর কিন্তু মাথাতে ভালো মতন সিংহ আছে, এরা মারপিটও করে, এরা ঝুন্ডে থাকে একসাথে। তোমাদের আমি একবার দেখাচ্ছি, ওই হচ্ছে যে ব্লু শিপ, ওই যে জায়গাগুলো। জঙ্গলি ভেড়া বা ব্লু শিপ সবসময় কিন্তু দেখা যায় না, আমাদের ভাগ্য ভালো ছিল আমরা দেখতে পেয়েছিলাম। স্পিটি ভ্যালির এই জার্নিতে অনেক কিছু এরকম দেখা যায় যদি ভাগ্য ভালো থাকে। যাকে গাড়ি সামনে এগোতে শুরু করলো, আর দৃশ্য ততটাই সুন্দর হতে শুরু করলো আবারও। সত্যি এই স্পিটি ভ্যালির জার্নি সত্যি তোমরা না করলে বুঝতে পারবে না কতটা সুন্দর। মাঝখানে একটা বিস্তীর্ণ জায়গা, মানে ফাঁকা জায়গা দেখতে পেলাম। সেখানে আবারও গাড়ি থেকে নেমে কিছুক্ষণ সময় আমরা দিলাম, আর অদ্ভুত সুন্দর লাগছিল সেই জায়গাটা। আমরা নাকো ভিলেজের একদম সামনে এবার, আর নাকো ভিলেজে গিয়েই আমরা আগে খেয়ে নিয়েছিলাম, খেয়ে আমরা নাকো লেক দেখতে গেছিলাম। তো আমরা এই নাকো লেকের আগে একটা রেস্টুরেন্টে রাজমা রাইস খেলাম, খেয়ে এখন আমরা নাকো লেকে দেখতে যাচ্ছি, যেটা আমরা যাওয়ার সময়ও দেখতে পেতাম, কিন্তু আমরা যাওয়ার সময় দেখিনি বলে এই সামনে এখন আমরা নাকো লেক দেখতে যাচ্ছি। নাকো লেক যেতে গেলে উইন্টার স্পিটিতে মেনলি তোমাকে যেখানে গাড়ি নামাবে সেখান থেকে 10-15 মিনিট হাঁটতে হবে, কিন্তু সেই নাকো লেকের আগের এই জায়গাটাতেই এতটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল যে আমরা কিছুক্ষণ সময় এখানেও দিয়েছিলাম।
সো এই হচ্ছে নাকো লেকের রাস্তা। এখানে ওরা বলছিল পুরো বরফে পুরো আটকে আছে আর কি, বরফের সিঁড়ি আছে, নর্মাল টাইমে আরামসে যেতে পারবে, বাট এই সময় যেটা হয় সব জায়গাতেই ব্ল্যাক আইসে ভর্তি। এইবার যে নিচে দেখা যাচ্ছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নাকো লেক। সো দিস ইজ ফ্রোজেন নাকো লেক। এই মুহূর্তে এখানে কিছুটা জমি আছে, বাট এই সাইড দিয়ে আসলে পুরো এটাই হচ্ছে লেক। এখানে পুরো বরফ একদম হয়ে আছে ফ্রোজেন, তুমি হেঁটে হেঁটেও চলে যেতে পারবে। সো দিস ইজ নাকো লেক। কিছু সিনেম্যাটিক ওয়েতে দেখানোর চেষ্টা করছি। সবাই নর্মাল অবস্থায় নাকো লেক দেখে, সেই ভিউ কিন্তু অসাধারণ, কিন্তু আমরা বরফে জমাট এই নাকো লেক দেখছিলাম। চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের মনের